আল্লাহর সঙ্গে শপথ, আল্লাহর সঙ্গে অঙ্গীকার, হয়তো খেলাফত শহীদি তামান্না নিয়ে শাহাদাতের শপথ নিয়ে মাঠে নামো। খোদার কসম খেয়ে বলি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে হবে। ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে, সব পরাজয় বরণ করবে। মুমিন তার ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকবে। হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আপনি আর আমি যখন হিম্মত করব যে আল্লাহ ঈমান আনলাম, সাহায্য করো যেন তোমার ঈমানের উপর, তোমার উপর ঈমান এনেছি, এই ঈমানের উপর যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তো সাহায্য করবেন, আল্লাহ তো সাহায্য করার জন্য বসে আছেন, তৈরি আছেন। আমাকে আর আপনাকে তো নিয়ত করতে হবে, আমাকে আর আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহর কাছে চাইবো আমরা যে আল্লাহ তুমি তোমার ঈমানের উপর আমাকে অটল রাখো, অটল রাখো। এই ইস্তেকামতের পথে দুই রকম বাধা আসে। কয় রকম বাধা? কয় রকম বাধা? এই দুই রকম বাধা আসবে, এটা জানা কথা, আগাম জানায়া দেওয়া হচ্ছে, যাতে কেউ এই কথা পরবর্তীতে বলতে না পারে যে আগে তো আমাদের জানা ছিল না। ইস্তেকামতের পথে, ঈমানের পথে চলতে হলে দুই রকম বাধা আসবে। আমাদেরকে এই দুই রকম বাধা অতিক্রম করেই শেষ মুহূর্ত পর্যন্ত, একেবারে জীবনের অন্তিম সময় পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে প্রথম বাধা হলো, প্রথম বাধাটা হলো মোলায়েম বাধা, নরম বাধা। প্রথম বাধাটা কেমন? নরম আর মোলায়েম। সেটা হল লোভ আর লালসার বাধা। কিসের বাধা? লোভ আসবে, লালসা আসবে। আপনাকে ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, হকের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য লোভ দেখানো হবে, লালসা দেখানো হবে। কখনো আসবে টাকার লোভ, কখনো আসবে দুনিয়ার বিভিন্ন স্বার্থের লোভ, কখনো আসবে পদ পদবীর লোভ। এই লোভ লালসার মাধ্যমে শয়তান এবং তার দোসরেরা মুমিনের ঈমানের পথ থেকে তাকে সরিয়ে দিতে চায়। এক কথায় বলতে গেলে টাকা দিয়ে, পদ দিয়ে, দুনিয়ার স্বার্থ দিয়ে মানুষের ঈমানকে খরিদ করতে চায়। আসবে যারা এই হকের উপর থাকতে চায়, যারা এই হকের পথে চলতে চায়, তাদের জন্য জীবনে অবশ্যই লোভ আসবে, লালসা আসবে, স্বার্থের হাতছানি আসবে। দুনিয়ার অনেক স্বার্থের হাতছানি তাদের উপর আর তাদের সামনে আসবে। তখন যারা দুর্বল চিত্তের মানুষ, তখন তারা দুনিয়ার স্বার্থের সামনে অমূল্য ঈমানটা বিক্রি করে দেয়। বহু আছে এরকম, ঈমানের মূল্য না বুঝে হকের উপর থাকে না, দুনিয়ার সামান্য স্বার্থকে তারা খরিদ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, লা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা। হকের উপর তুমি অবিচল থাকতে গেলে সারা দুনিয়ার সমস্ত স্বার্থ তোমার সামনে আসবে। কিন্তু মুমিন, তুমি যদি হকের উপর অটল আর অবিচল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমাকে হাসি মুখে সমস্ত স্বার্থের গলায় ছুরি চালায়া দিতে হবে। হ্যাঁ, স্বার্থকে ত্যাগ করতে হবে, লোভ লালসাকে ত্যাগ করতে শিখতে হবে, জানতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের উপর অটল থাকবো, অবিচল থাকবো, হক ছাড়বো না, দুনিয়াকে ছাড়বো, দুনিয়ার স্বার্থ ছাড়বো, দুনিয়ার টাকা পয়সা ছাড়বো, দুনিয়ার পদ পদবি ছাড়বো, দুনিয়ার মান সম্মান ছাড়বো, হকের ঝান্ডা ছাড়বো না। এটা হলো প্রথম বাধা হকের পথে, এটা হলো প্রথম বাধা।
এই বাধা যখন আপনি অতিক্রম করবেন আল্লাহর মেহেরবানিতে, এই বাধা অনেকে অতিক্রম করতে পারে যাদের আল্লাহর রহম হয়। আল্লাহ যাদেরকে মেহেরবানি করেন তারা এই বাধা অতিক্রম করে যায়। এই বাধা অতিক্রম করার পরে দ্বিতীয় বাধা যেটা আসবে সেটা এর চেয়েও বড় কঠিন বাধা। হকের ঝান্ডা যারা সমুন্নত করতে চান, হকের উপর যারা থাকতে চান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিয়ে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে চান, জানা থাকতে হবে প্রথম বাধা যখন আপনি অতিক্রম করবেন, শয়তান যখন আপনাকে লোভে ফেলতে পারবে না, শয়তান যখন আপনাকে লালসায় ফেলতে পারবে না, শয়তান যখন আপনাকে দুনিয়ার কোনো স্বার্থের ধান্দায় ফেলতে পারবে না, এই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, এটা হলো সেমিফাইনাল পরীক্ষা। সেমিফাইনাল পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, এবার আপনার জীবনের সামনে আসবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা হলো এই, শয়তান এবং তার দোসরদের পক্ষ থেকে হকের ঝান্ডা উত্তোলনকারী, সত্যের পথে অবিচল যারা থাকতে চায়, সেই ইমানদার, সেই ইস্তেকামতের সাথে যারা থাকতে চায়, তাদের পথে দ্বিতীয় বাধাটা আসবে ভয় আর ভীতির বাধা। আপনাকে ভয় দেখানো হবে, ভীতি প্রদর্শন করা হবে, হুমকি আসবে, ধমকি আসবে, অনেক রকম বাধা আসবে। কখনো আপনাকে হামলা মামলার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জেল জুলুম বরদাস্ত করতে হবে, কখনো আপনাকে গুম আর খুনের শিকার হওয়া লাগবে, কখনো আপনার জীবনের উপর হুমকি আসবে, আপনার জীবনের উপর হামলা আসবে। এমনকি কখনো কখনো এমন হতে পারে জীবনের বিনিময়ে আপনাকে হকের উপর থাকতে হবে। হয় আপনি হকের উপর থাকবেন, আর না হয় আপনি জীবনের মায়া নিয়ে থাকবেন। আপনি জীবনের মায়া ত্যাগ করতে হবে হকের উপর থাকতে গেলে। মুহতারাম হাজিরিন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত থাকতে হবে। আল্লাহর কাছে আমরা আফিয়ত চাই, আল্লাহ তুমি আমাদেরকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। কিন্তু যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য যদি জীবনের মায়া ত্যাগ করতে হয়, জীবনের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন সেটা হলো হুমকি ধমকি বাধা বিঘ্ন, এটাকে যখন মানুষ অতিক্রম করতে পারে, তখন কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেন সেটা হলো এই, তাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করেন শাহাদাতের বিনিময়ে। কাউকে আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করেন। যারা শহীদি মৃত্যু যাদের কপালে জুটলো, আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কিসের ভয়? শহীদি মৃত্যু তো সেই মৃত্যু যে মৃত্যুর কামনা করেছেন, যে মৃত্যুর জন্য আজীবন তামান্না করেছেন, যে মৃত্যুর জন্য আজীবন ছটফট করেছেন স্বয়ং সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মৃত্যুর জন্য আল্লাহর নবী নিজে বরং নিজে তামান্না করেন, নিজে আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, এমন তামান্না শহীদি মৃত্যু তো সেই জিনিস একজন সাহাবী পাওয়া যাবে না যে সাহাবী শহীদি মৃত্যুকে বরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া না করেছেন। প্রত্যেক সাহাবী এত উঁচু মর্যাদা পাওয়া সত্ত্বেও, সাহাবী হওয়া সত্ত্বেও, আল্লাহর নবীর সাহচর্য পাওয়া সত্ত্বেও, তাদের প্রত্যেকের দিলের কামনা ছিল, বাসনা ছিল, তামান্না ছিল যে হে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। ভাই, শহীদি মৃত্যু চাইলেই সবাই পায় না, শহীদি মৃত্যু চাইলেই সবাই পায় না। আমরা অনেকে মনে করি যে আল্লাহর রাস্তায় নামলেই তো মরে যেতে হবে, মরার ভয়ে অনেকে নামে না। কথা বলেন ঠিক না বেঠিক? মরার ভয়ে অনেকে সামনে আসে না, মনে করে সামনে গেলেই তো মরতে হবে, মরার ভয়ে সামনে আসতে চাই না আমরা। মনে রাখেন, যদি আল্লাহ আপনার কপালে শহীদি মৃত্যু না রেখে থাকেন, তাহলে আপনি হাজার চাইলেও আল্লাহর রাস্তায় মরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম বীর পুরুষ, শত শত জিহাদ করেছেন তিনি তার জীবনের একটা পর্যায়ে গিয়ে শহীদি তামান্না নিয়ে জিহাদের ময়দানে ছুটে যেতেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি জিহাদ করেছেন, জিহাদের ঝান্ডা নিয়ে ছুটে বেরিয়েছেন, হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না তিনি পুষতেন। শত শত জিহাদ করলেন,
কিন্তু শহীদি মৃত্যু তার নসিব হলো না। শহীদি মৃত্যুর জন্য একটা সময় গিয়ে তিনি অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে তিনি যেই কাজটা করলেন সেটা হলো এই, তিনি যখন জিহাদের ময়দানে যেতেন কোনো প্রোটেকশন ছাড়া, উইদাউট এনি প্রোটেকশন, কোনো প্রোটেকশন ছাড়া, কোনো লোহার বর্ম ছাড়া, কোনো ঢাল ছাড়া, শুধুমাত্র একটা তরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি অবতীর্ণ হয়ে যেতেন। যুদ্ধ করতেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে তিনি একা শত্রুদের কাতারের মধ্যে ঢুকে পড়তেন। আর কামনা একটাই থাকতো, আমার হাতে কোনো ঢাল নাই, আমার বুকের মধ্যে কোনো লোহার বর্ম নাই, কোন শত্রুর তীরের আঘাত, কোন শত্রুর বল্লমের আঘাত, কোন শত্রুর তরবারের আঘাতে যেন আমার মৃত্যুটা হয়, আর আমি যেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমি শহীদ হয়ে হাজির হতে পারি। তিনি একটা সময় কি করতেন না, হাতে ঢাল রাখতেন না, হাতও পড়তেন না। কেন? শহীদ হওয়ার জন্য, শুধু শহীদ হওয়ার জন্য। জিহাদ মিস করতেন না। এক জায়গা থেকে এক ময়দান থেকে আরেক ময়দানে, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে জিহাদ করতেন। প্রায় 300 জিহাদ তিনি তার জীবনে করেছেন। এইভাবে তিনি জিহাদের ময়দানে ছুটে বেড়াতেন। কিন্তু যেভাবেই হোক আল্লাহ পাক ওনার কপালে শহীদি মৃত্যু রাখেন নাই। ওনার কপালে শহীদি মৃত্যু ছিল না। উনি স্বাভাবিকভাবে বিছানায় শায়িত অবস্থায়, বিছানায় পড়ে উনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটা কথা বলে গেছেন দুনিয়াবাসীকে লক্ষ্য করে, সেই কথাগুলো সোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন যে দেখো, লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুওয়াফফাকান ফাহা আনা যা আমুতু আলা ফিরাশি ফালা নামাত আয়ুনুল জুবানা। হে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক এই খালিদ বিন ওয়ালিদকে শত শত জিহাদে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। শাহাদাতের তামান্না নিয়ে আমি পারস্য থেকে রোম সাম্রাজ্যের প্রতি জায়গায় ছুটে গিয়েছি, কিন্তু আমি শহীদি মৃত্যুকে খুঁজে পাই নাই। আমি যেখানে গেছি আমাকে দেখে মৃত্যু ভয় পালাইছে। আমি যেখানে যাই মরণ পলায়, মরণটা আমি ধরতে চাই, কিন্তু মৃত্যু আমার হাতে ধরা দেয় না। এইভাবে ছুটতে ছুটতে পৃথিবী আমি ছেড়ে ফেলেছি। পৃথিবীর রণাঙ্গনগুলোকে আমি আমার তরবারির দ্বারা পৃথিবীর রণাঙ্গনগুলোকে আমি রঞ্জিত করে দিয়েছি। আর আজ শত শত জিহাদে অংশগ্রহণকারী খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে শুয়ে মরতেছে। সুতরাং হে দুনিয়ার কাপুরুষের দল, তোমরা যারা মনে করো আল্লাহর জন্য জিহাদের ময়দানে গেলেই মরতে হবে, তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমি মৃত্যুকে খুঁজেছি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, জিহাদের প্রতিটা রণাঙ্গনে, কিন্তু আমি কোথাও মৃত্যু খুঁজে পাই নাই। মৃত্যু শেষ পর্যন্ত এসে আমাকে বিছানায় আমাকে ধরেছে। কাজেই মৃত্যু চাইলেই, শহীদি মৃত্যু চাইলেই কিন্তু পাওয়া যায় না। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছেন, অথচ তিনি তখন খলিফাতুল মুসলিমিন। তিনি থাকেন সোনার মদিনায়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর সোনার মদিনা। সেই মদিনা শরীফে তিনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। এমন একজন মানুষ মদিনায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন মদিনাতে আমার কবর হয়। আবার তিনি শহীদি মৃত্যু চান, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক। একসঙ্গে দুই দোয়া করেন, শহীদি মৃত্যু চান, আবার নবীর রওজার পাশে, নবীর শহরে নবীর সঙ্গে একই কবরে পাশাপাশি শুইতে চান। এখন বলেন তিনি কেমনে শহীদ হবেন? শহীদ হলে তো কোনো রণাঙ্গনে শহীদ হবেন, সেখানেই দাফন হয়ে যাবেন। আবার উনি চান একসঙ্গে শহীদ হতেও, আবার চান তিনি নবীজির পাশে, রওজার পাশে, সেখানে কবরে চিরশায়িত হতে। কেমনে হবে, কেমনে হবে, কেমনে হবে? আল্লাহ চাইলে হওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। তিনি ফজরের নামাজে ইমামতি করতেছেন মসজিদে নববীতে। ইমামুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ইমামতি করতেছেন। পিছন দিক থেকে ইহুদি আক্রমণ করলো, আঘাত করলো ওনার পেটের মধ্যে। পেট বিদীর্ণ হয়ে গেল, রক্ত ঝরতে আরম্ভ করলো। 3 দিন পর্যন্ত রক্ত ঝরতে ঝরতে শাহাদাতের মৃত্যু তার নসিব হয়ে গেল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পাশে তার কবরও হয়ে গেল। একসঙ্গে আল্লাহ পাক তার 2 দোয়া কবুল করে নিলেন। আল্লাহ চাইলে শহীদি মৃত্যু পাওয়া যায়, আল্লাহ না চাইলে খালিদ বিন ওয়ালিদ শত শত রণাঙ্গনে গিয়েও শহীদি মৃত্যু পান নাই। কাজেই ভাই, কথা যেটা আমি বলতেছিলাম সেটা হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল আর অবিচল থাকতে হবে।
যদি শহীদি মৃত্যু থাকে তাহলে এটা তো কোনো খারাপ কিছু না, এটা তো কোনো দুর্ভাগ্যের কিছু না, এটা ভয় পাওয়ার কিছু না। বরং শহীদি মৃত্যু তো সেই জিনিস যেটার জন্য প্রত্যেকটা মুমিনের আজন্ম লালিত স্বপ্ন বুকে ধারণ করা উচিত। শহীদি মৃত্যু তো সেই জিনিস যেটার জন্য আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করা উচিত। শহীদি মৃত্যু তো সেই জিনিস যার অন্তরের মধ্যে শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা নাই, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে মুনাফিক, ওর ঈমানই নাই। কাজেই মরার ভয় কিসের? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হয় শহীদে মৃত্যু দিবেন, ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদে মৃত্যু কপালে না রাখেন, বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কথা বলেন, বিজয় নিয়ে ঘরে ফিরবো। কথা ঠিক না বেঠিক? এরপরও ঈমানের পথে অটল আর অবিচল থাকবো। আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের মতো সামান্য কমজোর ইমানদার আমরা, দুর্বল ইমানদার আমরা 2021 সালে আমাদের কিছু আলেমের উপর পৃথিবীর ভয়ঙ্করতম স্বৈরাচারী ফ্যাসিবাদী অত্যাচারী জালিম শাসক আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। অপরাধ আমাদের দুটো ছিল। এক নম্বর অপরাধ, আমরা আল্লাহর জমিনে মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম, এটা ছিল আমাদের অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ ছিল যে আমরা আল্লাহর জমিনে যারা মুসলমানদের রক্তকে নিয়ে হোলি খেলেছে, যারা আমাদের পবিত্র মসজিদ 500 বছরের প্রাচীন মসজিদ বাবরি মসজিদ যারা শহীদ করে দিয়েছে, সেই খুনিদের বিরুদ্ধে আবার বাবরি মসজিদের আন্দোলন নিয়ে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করার শপথ নিয়েছিলাম। এই দুটো কারণে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। আর এই ক্ষিপ্ত হয়ে এমন কোন অপকৌশল নাই যেটা আমাদের উপর প্রয়োগ করা হয় নাই। আমাদের নেতৃবৃন্দকে সুকৌশলে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা আহমদ শফিকে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা নূর হোসেন কাসিমিকে হত্যা করা হয়েছে। আমাদেরকে চরমভাবে জনবিচ্ছিন্ন করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তুলনায় আমরা ছিলাম অনেক দুর্বল। তবে একটা সিদ্ধান্ত ছিল, দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? বলেন, আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? যারা আমাদেরকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ শুধু এই কারণেই জনগণ এখন আমাদেরকে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করেছে। যারা আমাদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, এই কারণে আল্লাহ পাক তাদেরকে শুধু মানুষ থেকে নয়, গোটা জাতি এবং মানচিত্র থেকে আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমানদার, তুমি শপথ নিয়ে মাঠে নামো, হিম্মত নিয়ে তুমি মাঠে নামো। আজ আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আজ আল্লাহর সাহায্য আসমানে তোমার জন্য অপেক্ষমান আছে। তুমি আসো, ইস্তেকামতের পথ ধরো, লোভ লালসা ত্যাগ করো, ভয় ভীতিকে উপেক্ষা করো। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগের বাংলাদেশের তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশে ইসলাম এবং খেলাফতের পতাকা উঠবে ইনশাআল্লাহ। খালি কথার কথা, খালি মুখের কথা না, অন্তরের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা, আল্লাহর সঙ্গে শপথ, আল্লাহর সঙ্গে অঙ্গীকার। হয়তো খেলাফত, হয়তো খেলাফত শহীদি তামান্না নিয়ে, শাহাদাতের শপথ নিয়ে মাঠে নামো। খোদার কসম খেয়ে বলি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই কথাকে হৃদয়ের কথায় পরিণত করেন।
এই শপথ আল্লাহ রক্ষা করার তৌফিক দান করেন। সব শয়তানি ধোঁকা, শয়তানের সকল অপকৌশলকে পরাস্ত করে আল্লাহ আমাদের এই পবিত্র, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহ ইসলামের ঝান্ডা সমুন্নত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, রাত গভীরে আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দারা আপনার দিনের কিছু কথা আলোচনা করে, আল্লাহ আপনার উপর ভরসা করে রহমতের তামান্না নিয়ে আল্লাহ শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করেছি। মাহবুদ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। সমস্ত নেক আমালগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এই জামিয়া বটগ্রামকে আপনি কবুল করুন। আল্লাহ জামিয়ার কর্ণধার আল্লামা মুফতি নুরুল হক হাফিজাহুল্লাহকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে আমাদের মাথার উপরে আল্লাহ এই বট বৃক্ষকে আপনি দীর্ঘ করে দিন। আল্লাহ মাহবুদ রব্বুল আলামিন, আমাদের এই দেশের তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম আল্লাহ সাহস করেছে, হিম্মত করেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তাদের এই নেক নিয়ত পুরা করার, শপথ পুরা করার তৌফিক এনায়েত ফরমান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'রানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.